মোবাইল স্ক্রিনটাতে খেয়াল করুন, এখানে দেখেন আমি কোনো অ্যাপে ঢুকে কাজ করতে পারছি না। আমি ফেসবুকে ঢুকছি কিন্তু এখানে কোনো কাজ করতে পারছি না, আমাকে ডিস্টার্ব করতেছে, আমাকে কোনো অ্যাপে কাজ করতে দিচ্ছে না। এখানে দেখুন লেখা আছে সিস্টেম ইউআই ইটস নট রেসপন্ডিং, অর্থাৎ এই ফোনটাতে সিস্টেম ফল করেছে, এই ফোনটাতে সিস্টেম কাজ করছে না। তো এই মোবাইল থেকে আমি যে কোনো অ্যাপে প্রবেশ করলে আমাকে এরকম ডিস্টার্ব করতেছে, নোটিফিকেশন দিচ্ছে বারবার, আমাকে কোনো অ্যাপে ঢুকে কাজ করতে দিচ্ছে না, বলতেছে সিস্টেম ইউআই ইটস নট রেসপন্ডিং, তার মানে সিস্টেম রেসপন্স করছে না। ঠিক এই ধরনের প্রবলেমটা যদি আপনার ফোনটিতেও হয়ে থাকে তাহলে এই ভিডিওটি দেখে আপনি কিভাবে সমাধান করবেন জেনে নিন। সিস্টেম কাজ না করার কারণে আপনার ফোনে এরকম বারবার নোটিফিকেশন দিবে, ডিস্টার্ব করবে, অথবা আপনার ফোনটি স্লো কাজ করবে, হ্যাং করবে, আপনি একটাতে স্ক্রিন টাচ করলে অন্যটাতে কাজ করবে, ঠিক এই ধরনের ডিস্টার্ব গুলো আপনার হবে। তো এটা কেন হয় এবং এর সমাধান কি কি সেটিংস গুলো আপনাকে করতে হবে, মূলত এই ভিডিওতে সেই বিষয়গুলোই আমি আপনাদের আজকে দেখাবো। তো সবসময় আপনার মোবাইল থেকে তিনটা সেটিংস আছে, এই তিনটা সেটিংস আপনি সবসময় চেক করে নেবেন আপনার এই সিস্টেমগুলো আপডেট করা আছে কিনা বা এই তিনটা সেটিংস ঠিক আছে কিনা। তো কি সেই তিনটা সেটিংস, চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে মোবাইল স্ক্রিনে দেখা যাক। ওকে, প্রথমে আপনার মোবাইল থেকে সেটিংয়ে চলে যাবেন। এবার এখান থেকে মাই ফোন নামের একটা অপশন পাবেন অথবা অ্যাবাউট ফোন নামের অপশন পাবেন। ঠিক আছে, এই অপশনটা কিছু ফোনে নিচের দিকে থাকে, কিছু ফোনে উপরের দিকে থাকে। তো আমার এটা উপরের দিকে আছে এই ফোনটাতে। তো আপনি অ্যাবাউট ফোন থাকুক অথবা মাই ফোন থাকুক ট্যাপ করে দিবেন। দেন ট্যাপ করার পরে এখানে চেক ফর আপডেটস নামের একটা অপশন পাবেন উপরের দিকে। ঠিক আছে, এই চেক ফর আপডেটে ট্যাপ করে দিয়ে আপনার এটা আপডেট আছে কিনা চেক করে নেবেন। এবার এখানে দেখাচ্ছে ইওর সিস্টেম ইজ আপ টু ডেট, তার মানে এখানে আপডেট আছে। তারপর আপনি চেক করে নেবেন এই নিচের দিকে চেক ফর আপডেটে ট্যাপ করে দিয়ে। তো এখানে আপনি ট্যাপ করে দিলে এখানে চেকিং করবে। তো এই ফোনটাতে এটা আপডেট আছে, যার জন্য এটা ইওর সিস্টেম ইজ আপ টু ডেট লেখা আসতেছে। ঠিক আছে, এখানে দেখেন এই যে লেখা আছে ইওর সিস্টেম ইজ আপ টু ডেট। তো আপনারটা যদি না থাকে তাহলে এটা আপডেট নিবে। তো এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পরে এখানে নিচের দিকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন পাবেন, এখানে ট্যাপ করে দিবেন। এবার এখান থেকে দেখেন একটা অপশন দেওয়া আছে গুগল প্লে সিস্টেম আপডেট। ঠিক আছে, এই গুগল প্লে সিস্টেম আপডেট অপশনটাতে ট্যাপ করে দিবেন। এবার এখান থেকেও চেকিং হচ্ছে আপডেট আছে কিনা, যদি আপডেট থাকে তাহলে আপডেট লেখা আসবে, আর যদি আপডেট না থাকে এই যে এখানে দেখেন রিস্টার্ট টু আপডেট। ঠিক আছে, এবং এখানে দেখেন লেখা আছে ইউর ডিভাইস নিডস টু রিস্টার্ট টু কমপ্লিট দ্য আপডেট, অর্থাৎ এই মোবাইলটাকে রিস্টার্ট দিতে হবে আপডেট করার জন্য। তো এই গুগল প্লে সিস্টেমটা আপডেট না থাকার কারণে কিন্তু এই মোবাইল থেকে কোনো অ্যাপসে কাজ করা যাচ্ছিল না, ডিস্টার্ব করতেছিল বা মোবাইলটা স্লো করতেছিল অথবা হ্যাং করতেছিল। ঠিক আছে, কোনো অ্যাপসে গিয়ে কোনো কিছু করা যাচ্ছিল না। তো এটা আপডেট করার জন্য এখানে নিচে রিস্টার্ট নাও আছে, এখানে ট্যাপ করে দিলে কিন্তু ফোনটা বন্ধ হয়ে যেয়ে আপডেট হবে। ঠিক আছে, তো আমি এটা আপডেট করে আবারও ফিরছি। তো এই জন্য আমি রিস্টার্টে ট্যাপ করে দিয়ে আমি আপডেট করে দিব। তো রিস্টার্টে ট্যাপ করার সাথে সাথে আমার স্ক্রিন রেকর্ডটা বন্ধ হয়ে যাবে। তো আমি এটা আপডেট করে ফিরছি আবার। ওকে, আমার আপডেট করা শেষ। এখন আমি আবারও সেটিংয়ে চলে যাব। এখান থেকে গিয়ে আবারও চেক করে নিব আপডেট হয়েছে কিনা। দেন এখান থেকে আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ট্যাপ করে দিব। এবার দেখেন ইউর ডিভাইস ইজ আপ টু ডেট। ঠিক আছে, তো ডিভাইসটি আপডেট হয়ে গেছে। ঠিক আছে, তো এখান থেকে ব্যাগে চলে আসবেন। এবার এখান থেকে আপনি কি করবেন, প্লে স্টোরে চলে যাবেন। উপরের দিকে একবার ডান পাশে কর্নারে আপনার জিমেলের আইকন পাবেন, এখানে ট্যাপ করে দিবেন। দেন এখান থেকে আপনি প্লে প্রোটেক্ট নামের অপশন পাবেন, এই প্লে প্রোটেক্টে ট্যাপ করে দিবেন। এবার এখানে দেখেন একটা টিক চিহ্ন দেওয়া আছে এবং নিচে লেখা আছে নো হার্মফুল অ্যাপস। ঠিক আছে, এখানে কি স্ক্যান লেখা আছে, এই অপশনটাতে আপনি ট্যাপ করে দিলে এটা স্ক্যান করবে। স্ক্যান করে যদি আপনার ফোনে কোনো ভাইরাস জনিত অ্যাপ থাকে তাহলে সেটা খুঁজে বের করবে। তো এই ফোনটাতে কোনো ভাইরাস জনিত অ্যাপ নাই, এখানে দেখেন লেখা চলে আসছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড। ঠিক আছে, তো যদি কোনো ভাইরাস জনিত অ্যাপ থাকে তাহলে এটা খুঁজে বের করবে। তো এইভাবে যখন আপনার ফোন থেকে কোনো ডিস্টার্ব করবে, যখন দেখবেন আপনি কোনো অ্যাপসে কাজ করতে পারতেছেন না, এরকম লেখা শো হচ্ছে, অথবা আপনার ফোনটা স্লো করতেছে অথবা আপনার ফোনটা হ্যাং করতেছে, তখন আপনি কি করবেন, এইভাবে আপনি এই তিনটা সেটিং আপডেট করে নেবেন। সো এই তিনটা সেটিংস আপনি সবসময় কিছুদিন পরপরই চেক করে নেবেন, কারণ এই তিনটা সেটিংসের যদি এগুলো আপডেট করা যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনার ফোনটি স্লো কাজ করবে, হ্যাং করবে, অথবা এই আমার মতো এই ধরনের আপনার মোবাইলে নোটিফিকেশন দিবে বারবার, কোনো অ্যাপে ঢুকে আপনি কাজ করতে পারবেন না, ডিস্টার্ব করবে। তাই আপনি এখনই ভিডিওটি দেখে আপনি সিস্টেমগুলো এখনই চেক করে নিন এবং কিছুদিন পরপর এটা চেক করতে থাকবেন। সো ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার সিস্টেম আপডেট করা আছে কিনা। যদি আপনি এই সিস্টেম আপডেট করতে না পারেন সেটাও কমেন্টে লিখে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ। আর আপনার মোবাইল রিলেটেড যে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন। আর সেই সাথে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দিন। দ্যাটস ইট ফর নাও, টেল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।